চতুর্থ শ্রেণী বাংলা পাঠ ৩ শুভেচ্ছা জানাই। স্কুলের টিফিনের সময় রাশেদ, জিমিত, ঐশী আর তিথি কথা বলছিল। এমন সময়ে রোশান এসে বলল, জানো আজ মিতুর জন্মদিন। শুনে ঐশী বলল, তাই নাকি? তাহলে তো কিছু একটা করতে হয়। জিমিত বলল, কিন্তু কিভাবে? এরপরে তো খুশি আপার ক্লাস, জন্মদিন, কিছু একটা করতে হবে, কি করা যায়? এটা নিয়ে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা বাজলো। খুশি আপা একটা ব্যাগ নিয়ে ক্লাসে ঢুকলেন। বললেন, আজ আমরা মজার একটা কাজ করব, শুভেচ্ছা কার্ড বানাবো। তিথি দাঁড়িয়ে বলল, শুভেচ্ছা কার্ড কি আপা? আপা বললেন, শুভেচ্ছা কার্ড এক ধরনের নকশা করা কার্ড। এ ধরনের কার্ড নানা আকারের হয়। মোটা কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ড বানানো যায়। শুভেচ্ছা কার্ড কিনতেও পাওয়া যায়। রোশান বলল, আপা শুভেচ্ছা কার্ড দিয়ে কি করা হয়? আপা বললেন, বিশেষ দিনে শুভকামনা জানিয়ে এরকম কার্ড দেয়া হয়। নববর্ষ, ঈদ কিংবা কারো জন্মদিনে শুভেচ্ছা কার্ড দেয়া হয়। তিথি ফিসফিস করে ঐশীকে বলল, মিতুর জন্মদিন উপলক্ষে আমরা শুভেচ্ছা কার্ড দিতে পারি। ঐশী মাথা ঝাঁকিয়ে সায় দিল। খুশি আপা বললেন, কার্ড বানাতে কয়েকটা জিনিস লাগবে, মোটা কাগজ, রঙিন কাগজ, কাঁচি, রঙিন কলম আর আঠা। এগুলো আমি নিয়ে এসেছি। তারপর তিনি সবাইকে কয়েকটি দলে ভাগ করে দিলেন। বললেন, অনেকভাবেই শুভেচ্ছা কার্ড বানানো যায়। আমি একটা উপায় বলি, কাজের ধাপগুলো খেয়াল করো। বড় মোটা কাগজ থেকে একটা অংশ কেটে নেব, এটাই হবে শুভেচ্ছা কার্ড। এই কার্ড গোল, লম্বা যে কোনো আকারের হতে পারে। পাতলা রঙিন কাগজ কেটে ফুল, লতা, পাতা বানাবো। সেগুলো শুভেচ্ছা কার্ডের চারদিকে আঠা দিয়ে লাগাবো, তবে রঙিন কলম দিয়ে আঁকলেও হয়। কার্ডের মাঝখানে লেখার জন্য জায়গা থাকবে, সেখানে শুভেচ্ছা জানিয়ে কিছু কথা লিখব। অল্প কথায় শুভেচ্ছা জানানো হয়। এরপর খুশি আপা কাগজ, কাঁচি ইত্যাদি দিলেন। প্রতিটি দল কার্ড বানানো শুরু করলো। কিন্তু মুশকিল হলো কার্ডের লেখা নিয়ে। শুভেচ্ছা কার্ডে কি লেখা যায়? খুশি আপা বললেন, বিশেষ দিন, ঘটনা বা উৎসবে কার্ড দেয়া হয়, তাই উপলক্ষ অনুযায়ী কার্ডে কথা লেখা যায়। এরপর তিনি বোর্ডে কয়েকটি নমুনা লিখলেন। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ায় তোমাকে অভিনন্দন। নববর্ষ তোমার জীবনে বয়ে আনুক আনন্দ। সব দলের কার্ড বানানো হয়ে গেল। খুশি আপা কয়েকটা কার্ড দেখে অবাক হয়ে গেলেন। একটাতে লেখা, মিতুকে জন্মদিনের শুভেচ্ছা। অন্য একটাতে লেখা, মিতুর সামনের দিনগুলো আরও সুন্দর হোক। আপা মিতুর দিকে তাকালেন, বললেন, আজ কি তোমার জন্মদিন? মিতু লাজুক ভঙ্গিতে বলল, হ্যাঁ। আপা বললেন, আমরা কার্ড দিয়ে শুভেচ্ছা জানাতে পারি, আবার মুখে সুন্দর করে বলেও শুভেচ্ছা জানাতে পারি। এসো সবাই মিলে মিতুকে শুভ জন্মদিন বলি। তারপর সবাই একসাথে বলল, শুভ জন্মদিন মিতু। আমাদের গল্পটি এখানেই সমাপ্ত। চতুর্থ শ্রেণীর অন্য গল্পগুলো আমাদের চ্যানেলে আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো।